বরফ নিয়ে খেলার ইচ্ছা কম বেশি প্রায় সব মানুষের মধ্যেই থাকে। আর সেই জায়গাটা যদি হয় নর্থ সিকিম, ব্যাপারটা আরও জমে যায়। আর অফুরন্ত আনন্দ করার পাশাপাশি যদি এই রকম আনলিমিটেড প্রচুর খাওয়া দাওয়া থাকে, তাহলে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলুন আপনাদের ঘুরে নিয়ে আসবো নর্থ সিকিম থেকে। নর্থ সিকিম সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্যই কিন্তু এই ভিডিওতে দেব, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আপনাদের চলে আসতে হবে এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনের বাইরে আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। এনজিপি স্টেশন থেকে সিকিম আসতে আমাদের টাইম লেগেছে প্রায় 4 ঘন্টার মতো। এখন আমি আমাদের গ্যাংটকের হোটেলে পৌঁছে গিয়েছি। তো রুমটা দেখতে পাচ্ছেন, একদম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এরকম বিশাল বড় একটা বেড, এসেই দেখুন সাজাগোজা শুরু করে দিয়েছে। রুমটা কেমন লেগেছে? তো এখানে মিরারের পাশে এরকম ওয়ার্ড্রপও রয়েছে, সব কমপ্লিমেন্টারি জিনিস রয়েছে। মিল্ক, চাটা রয়েছে, একটা ভালো জিনিস ইলেকট্রিক কেটেল, যেহেতু ঠান্ডার জায়গা। একটা জলও রয়েছে। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বসে পড়েছে মেনু কার্ড নিয়ে। খাবার দাবারই মেন, সব কিছু জার্নিতে খাওয়া দাওয়াটাই মেন আসলে অ্যাট্রাকশন। এখন দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। তো লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে এরকম ডাল, আর এখানে বাঁধাকপি তরকারি রয়েছে মাছের মাথা দিয়ে। এখন নিয়ে নিচ্ছি স্যালাড এবং তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। আর খাবারগুলো কিন্তু এরকম বুফেতে রয়েছে, যার যতটুকু দরকার এখান থেকেই নিয়ে নিতে পারবেন। সবকিছু নিয়ে বসে পড়েছি। সাদা ভাত, ডাল, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, তার সঙ্গে স্যালাড রয়েছে। এখন সন্ধ্যেবেলা টিফিন করতে বসে পড়েছি। তো টিফিনে এরকম গরম গরম চা রয়েছে এবং তার সঙ্গে বাঁধাকপির পকোড়া রয়েছে। টিফিন সেরেই এখন চলে এসেছি এমজি মার্গে। সন্ধ্যের সময় এমজি মার্গে খুব সুন্দরভাবে সেজে ওঠে এবং খুব জমজমাটও হয়ে থাকে। এমজি মার্গের ঠিক পাশেই কিন্তু এরকম বিশাল বড় মার্কেট রয়েছে, যেখানে আপনারা একদম কম দামে শীতের পোশাক পেয়ে যাবেন। তো এখন রাতে ডিনার দেওয়া শুরু হয়ে গেছে, আমিও চলে এসেছি ডিনার করার জন্য। তো রাতে ডিনার করতে চলে এসেছি। আর ডিনারও কিন্তু এরকম বুফে সিস্টেমেই রয়েছে। ভাত রুটি দুটো অপশানই রয়েছে। ভাত রুটি দুটো অপশানই রয়েছে, যে যেটা খেতে পছন্দ করেন তার জন্য সেটাই রয়েছে। তার সঙ্গে রয়েছে ডাল, পটল আলুর তরকারি রয়েছে, তার সঙ্গে রয়েছে চিকেন কষা। খেতে খেতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ওনারা সার্ভও করে থাকেন। অপশানও রয়েছে, আপনারা চাইলে রুটিও নিতে পারেন। সকালে ব্রেকফাস্ট করতে চলেছি, যেমনটা এখানে চলছে বুফে সিস্টেম। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালের ব্রেকফাস্টে এরকম লুচি রয়েছে, যেহেতু সবটাই একটু একটু ট্রাই করার ইচ্ছা রয়েছে। এখানে চানা মশলা রয়েছে, এখানে চাউমিন রয়েছে। এই রকমের প্রচুর জমজমাট খাওয়া নিয়ে সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। রয়েছে চাউমিন, লুচি, চানা মশলা, তার সঙ্গে গরম গরম চা, আর টিফিন তো রয়েছে। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। তো আজ আমরা লাচিং যাব। আমাদের গাড়ি রয়েছে বাজার স্ট্যান্ডে। তো এখন ট্যাক্সিতে করে বাজার স্ট্যান্ড যাচ্ছি। আর এখান থেকে বাজার স্ট্যান্ড যাওয়ার জন্য 200 রুপিস করে লাগে ট্যাক্সি ভাড়া।
হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ, বাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাজরা স্ট্যান্ডে। আজ কিন্তু আমরা গ্যাংটক থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। এখন যাবো নর্থ সিকিমের লাচেনে। আমরা এবারে ট্রিপটা করছি আমরা ট্যুর কিংডমের সঙ্গে, আর ওনাদের গাড়ি কিন্তু আমাদের জন্য এখানেই ওয়েট করছে। তো চলুন গাড়িতে ওঠা যাক, আর বেশ কিছু সাইট সিন করতে করতে কিন্তু আজ আমরা লাচেং যাব। গানটা এখন অফ করে বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে, এখন হচ্ছে লাচেং যাব। রাস্তায় বেশ কিছু সাইট সিন করে আর শেয়ারিংয়ে করছি, মানে শেয়ারিং গাড়িতে 10 জন করে থাকে, এই যে সবাই আমরা উঠে পড়েছি। তো প্রচুর এনজয় হবে। এই রয়েছি নাগা ওয়াটারফলসের সামনে। লাচেং যাওয়ার পথে কিন্তু এই ওয়াটারফলসটা এখন কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। যেহেতু লাচেন পৌঁছাতে আমাদের অনেকটা টাইম লাগবে, এই জায়গাটার নাম রয়েছে দীক্ষু। তো রেস্টুরেন্টের ভিতরে এখন যাব। এই যে কুপন পেয়ে গেছি। তো একটা রেস্টুরেন্টে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের জন্য আপনাদের আলাদা করে পে করতে হবে না, এটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। আর এখানে এরকম বুফে সিস্টেমে লাঞ্চ করা হচ্ছে। তো লাঞ্চ করতে বসে পড়েছে, দেখছিলেন বুফে চলছিল। তো সাদা ভাত রয়েছে, ডাল রয়েছে, এটা হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, তার সঙ্গে রয়েছে সোয়াবিনের তরকারি আর ডিমের তরকারি। তো এখন কিন্তু আমরা লাচেংয়ের মধ্যে প্রবেশ করবো, আর এখানে ঢোকার জন্য কিন্তু পারমিট করাতে হয়। তো ড্রাইভার দাদা গিয়েছেন পারমিট করানোর জন্য। আর অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ডের জেরক্স, ফটো এগুলো সব তার সঙ্গে ক্যারি করবেন। এইরকম সুন্দর লাচেং নদী এবং অনেকগুলো ওয়াটারফলসের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু লাচেন পৌঁছাইনি। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখতে ঠিক যতটাই সুন্দর ততটাই ভয়ানক। তো এখন আমরা আমাদের লাচেং হোটেলে পৌঁছে গিয়েছি। গ্যাংটক থেকে এখানে আসতে টাইম লেগেছে প্রায় 8-9 ঘন্টার মতো। হোটেলের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে ঠান্ডা কিন্তু প্রচন্ড। লাচেনের যে হোটেলে আমি রয়েছি রুমটা খুবই সুন্দর, আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারিতে এরকম ইলেকট্রিক কেটেলও রয়েছে। রুমটা তো সুন্দরই, ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু বেশ জোরে খিদে পেয়ে গেছিল, তাই এসেই কিন্তু দেখলাম ডিনার শুরু হয়ে গেছে। চলে এসেছি এখন ডিনার করার জন্য। আর এখানকার প্রায় সব হোটেলেই কিন্তু এইরকম বুফে সিস্টেমে খাবার দেওয়া হয়। তো রাতের ডিনারে রয়েছে ডাল, বাঁধাকপি, ডিমের কারি। ডিম আপনারা চাইলে একটাও নিতে পারেন, দুটোও নিতে পারেন। তো প্রথমে আমি অল্প অল্প করে নিয়ে নিলাম, যদি আরো লাগে পরে এসে নিয়ে নেব। তার সঙ্গে এরকম স্যালাডও রয়েছে। যদিও এখানে ঠান্ডা প্রচুর রয়েছে, সেটা কিন্তু এখানে আসা সমস্ত গেস্টদের ড্রেস থেকে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন। তবুও কিন্তু গরম গরম ভাত খেতে ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে। একদম কিন্তু সকাল সকালই ব্রেকফাস্ট করতে চলে এসেছি লাচেনের হোটেলে। তো যেমন এখানে বুফে সিস্টেমে চলছিল, স্যান্ডউইচ আছে, তার সঙ্গে চিড়ের পোলাও রয়েছে। আজকে তাড়াতাড়ি কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো গুরুদম্বার লেক যাওয়ার জন্য। তো এখন কিন্তু লাচেং থেকে বেরিয়ে পড়ছি সাইট সিন করার জন্য। আজ যাবো গুরুদম্বার, কালাপাত্তার, একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। তো কালাপাত্তারে যাওয়ার জন্য কিন্তু পারমিট করাতে হয়। তো কালাপাত্তার যেতে এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো চলুন কালাপাত্তারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। গাড়ি কিছুটা যাওয়ার পর জানালার বাইরে দিয়ে এখন যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না, এতটাই সুন্দর লাগছে। তো এখন কিন্তু কালাপাত্তারের ভিউ পয়েন্টে চলে এসেছি। আর এখানে কিন্তু এরকম
এখানে এরকম স্নো বুট ভাড়া পাওয়া যাচ্ছে। আমি যদিও বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, সেই জন্য ভাড়া নিইনি, আপনারা এখানে ভাড়া পেয়ে যাবেন। এখন ওপরে যাবো, ওপর থেকে কি আপনাদেরকে ভিউটা দেখাবো। আমরা এখন একদম টপের উপর পৌঁছে গিয়েছি, কালাপাত্তরের একদম ওপরে চলে এসেছি। এখানে পুরো অনেক লোকেরই বসে রেস্ট করছি, কারণ অনেকটাই উঠতে হয়েছে। আর এখানে যেহেতু অনেকটা হাই অল্টিটিউডে, মানে এখানে কিন্তু একটুখানি কিন্তু যদি বেশি মানে ছোটাছুটি করেন, হাঁটাহাঁটি করেন, সেক্ষেত্রে কিন্তু ব্রিদিং এ প্রবলেম হতে পারে। আর যেহেতু একদম নিচে থেকে আমরা এসেছি, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর ওপর থেকে কিন্তু মারাত্মক ভিউ আসছে। একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, অনেকটাই নিচে থেকে আমরা উপরে দেখছি। তো আমাদের এবারে পুরো নর্থ সিকিমের ট্রিপটা কিন্তু আমরা করছি ট্যুর কিংডমের সঙ্গে। ওনাদের খাওয়া দাওয়া, পরিষেবা, হোটেল সবটাই খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা করতে পারবেন। স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, যদি নর্থ সিকিম প্ল্যান করে থাকেন ওনাদের সঙ্গে কিন্তু চাইলে করতে পারেন। জাস্ট ভিউটা দেখুন, একদম কালাপাত্তরের ওপরে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। এখন আমরা চলে এসেছি গুরুদম্বার লেকে। তবে এখানে এসে কিন্তু অনেকেরই দেখলাম এইরকম অক্সিজেনের প্রবলেম হচ্ছে। এসেছি গুরুদম্বার লেকে, যেটা ভারতের সবচেয়ে উচ্চতম লেক। একদম আমার ঠিক পিছনে দেখুন, দেখতে অপরূপ সুন্দর। লাদাখের মতো প্রত্যেক বাইকার এবং প্রত্যেক যারা নর্থ সিকিম ঘুরতে আসেন প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন থাকে একবার হলেও কিন্তু গুরুদম্বার ঘুরতে আসার। আমি সিকিমে কিন্তু 5 বার এসেছি, কিন্তু গুরুদম্বার লেক আমার ফার্স্ট টাইম, তাই আমার তো দারুণ লাগছে। পিছনের ভিউটা দেখুন কতটা অসাধারণ লাগছে। গুরুদম্বার না এলে কেউ ভাবতেই পারবে না, গুরুদম্বার না এলে সিকিম আসা আমি মনে করি বৃথা। ওইদিকে দেখুন পুরো লেকটা কিন্তু একটা সাইড পুরো জমে গেছে, ওইদিকে জমে গিয়েছে। যখন এখানে প্রচুর বরফ পড়ে তখন এই লেকটা গোটাই জমে যায়, পুরোটা জমে যায়। বাট কিছুটা সাইড কিন্তু এই গুরুদম্বারে কখনোই জমে না। মানে এখানকার মানুষরা কিছু বিলিভ করেন যে গুরুদম্বার কখনো পুরোপুরি জমে না, বাট ওই সাইডটা পুরো বরফে জমে গেছে। অনেক টুরিস্টরা ওদিকে যাচ্ছেন, বাট আমি যাব না, কারণ হচ্ছে ওখানে গেলে অক্সিজেন সমস্যা হতে পারে, কারণ এটা অনেকটাই হাই অল্টিটিউডে রয়েছে। আর এখানে এসে বেশি চেঁচামেচি দৌড়াদৌড়ি করবেন না, এটা আমি সাজেস্ট করবো আপনাদেরকে। গুরুদম্বার লেকের দূরে সেই গ্লেশিয়ারগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছে। বেশ কিছুক্ষণ গুরুদম্বার লেকে সময় কাটানোর পর আবার আমরা ফিরে এলাম আমাদের লাচেনের হোটেলে। আর হোটেলটা বাইরে থেকে দেখুন কতটা অসম্ভব সুন্দর দেখতে। এসেই দেখলাম আমাদের লাঞ্চ কিন্তু অলরেডি অনেক আগে থেকেই ওনারা রেডি করে রেখেছেন। তবে সব খাবার কিন্তু একদম গরম গরমই সার্ভ করছেন। আজকের লাঞ্চে রয়েছে ডাল, বাঁধাকপি, তার সঙ্গে রয়েছে চিকেন কারি। আর প্রত্যেক দিনের মধ্যে স্যালাড তো রয়েছে, তার সঙ্গে এইরকম প্রচুর কালারফুল পাঁপড় ভাজাও রয়েছে। লাচেনের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। তো এখন আমি আমাদের লাচুংয়ের হোটেলে পৌঁছে গিয়েছি। তো চলুন রুমটা একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিই। কিন্তু বেশ বড়, আমার তো বেশ ভালো লেগেছে, কারণ খুবই সুন্দর সাজানো গোছানো। এখানে এরকম একটা ডবল বেড রয়েছে, এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, যেহেতু আমরা 3 জন রয়েছি। আর যেহেতু ঠান্ডার জায়গায় নিচে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্লোরে কিন্তু পাতা রয়েছে, কার্পেট পাতা রয়েছে। আর সবচেয়ে সুন্দর জিনিস, পুরো লাচুংয়ের গ্রামটাকে দেখতে পাওয়া যাচ্ছে। তো রুমে পৌঁছেই রুমের পাশাপাশি আগে কিন্তু রুমটার মতো ওয়াশরুমটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর। এখন চা নিয়ে বসে পড়েছি, যেহেতু ঠান্ডা বেশ রয়েছে। আর অনেকটা জার্নি করে আসার পর এরকম গরম গরম চায়ের কাপে চুমুক দিতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ ভাবলাম ডিনারে রুটি খাবো, তাই একটা রুটি, তার সঙ্গে নিয়েছি বাঁধাকপি এবং তার সঙ্গে রয়েছে এরকম চিকেন কারি। ছাদে দাঁড়িয়ে এত সুন্দর ঝর্ণা দেখতে পাবো এটা সত্যিই ভাবতে পারিনি। পিছনে জাস্ট ঝর্ণার ভিউটা দেখুন, আর ওদিকে স্নোই মাউন্টেনও দেখা যাচ্ছে। সকাল হাতে গরম গরম কিন্তু লাচুং গ্রামটাকেও দেখা যাচ্ছে, নদীর কুলকুল শব্দ কানে আসছে। সামনে কিন্তু নদী রয়েছে। তো নর্থ সিকিম আমি এর আগেও এসেছিলাম, ভাইয়ের আর মায়ের কিন্তু এটা ফার্স্ট টাইম। তো কেমন লাগছে বল? খুব ভালো লাগছে, এখানের পরিবেশটি খুব সুন্দর। সবচেয়ে বড় কথা, যেটার জন্য আমরা চারিদিকে সাইট সিন করে পারি, সেটাই সব কিছুই এখান থেকে দেখা যাচ্ছে। যেমন ওদিকে স্নোই মাউন্টেন, প্লাস এদিকে হচ্ছে ঝর্ণা, সব কিছু এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। মানে হোটেলে ছাদে দাঁড়িয়ে নদী, ঝর্ণা, এদিকে নদী, সব কিছু দেখা যাচ্ছে একসাথে। কিন্তু আমরা লাচুংয়ের হোটেলে রয়েছি, আর দিদিরাও কিন্তু আমাদের সঙ্গে ঘুরছেন। তো কেমন লাগছে একটু বলবেন? খুব ভালো লাগছে। সিকিম কি ফার্স্ট টাইম?
আচ্ছা, এই ট্যুর কিংডমের সঙ্গে আপনারা করছেন? হ্যাঁ, কেমন লাগছে ওনাদের খাওয়া দাওয়া পরিষেবা, হোটেল পরিষেবা ভালো দিচ্ছে। দিদি কোথা থেকে এসেছেন একটু বলুন। আমরা এসেছি গার্ডেন রিচ থেকে। আচ্ছা, সিকিম কি ফার্স্ট টাইম? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। হ্যাঁ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। নর্থে ফার্স্ট টাইম, বাট ইস্টের দিকটাই গেছিলাম, তো নর্থে ভালোই লাগছে এখন। আর আমরা লাচুং এর যে হোটেলে এখন দাঁড়িয়ে রয়েছি, পিছনে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, এটা হ্যাঁ, কেমন লাগছে? এটা তো খুবই ভালো। আর রাতে এসেছি একদম দেখা যাচ্ছিল না কিছু, কিন্তু আজ সকালে এসে খুব মনটা খুব ভালো হয়ে গেল। আমরা বেরিয়ে পড়েছি। আজ কিন্তু আমরা যাবো ইয়াংথাং ভ্যালি। আপনারা চাইলে 0 পয়েন্টও যেতে পারেন। तो गाड़ी रेडी हो गई है, तो এখন গাড়িতে উঠবো। यांगथांग वैली पहुंचने में कितना टाइम लगेगा? यांगथांग वैली पहुंचने में 1 घंटा। अच्छा, যতই ইয়াংথাং ভ্যালির দিকে এগিয়ে চলেছি, এইরকম গাছের নিচে প্রচুর স্নো কিন্তু আমাদের চোখে পড়ছে, আর গাছগুলোকে দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। ইয়াংথাং ভ্যালিতে কিন্তু এইরকম ভায়োলেট কালারের ফ্লাওয়ার্স পুরো ভ্যালিতেই ঢেকে থাকে। আর কিছুদিন পরে এলে এই রাস্তাটা কিন্তু আরো বেশি রডোডেন্ড্রন ফুটে থাকবে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ইয়াংথাং ভ্যালিতে আজকে সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা ইয়াংথাং ভ্যালির একটা রেস্টুরেন্ট থেকে করব, বাট এটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে পে করতে হবে না। যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের মধ্যে কিন্তু সকালের ব্রেকফাস্টটাও কিন্তু ইনক্লুড রয়েছে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো প্যাকেজের মধ্যে যেটা রয়েছে ব্রেড জ্যাম, তো ওটা আসবে একটু পর। তো এখন সকাল সকাল কিন্তু এরকম মোমো নিয়ে নিয়েছি। তো ভেজ মোমোর প্রাইস নিয়েছে 100 রুপিস করে, একটু কস্টলি, কিছু করার নেই। আর গরম গরম এরকম মোমো ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগে। চলে এসেছে, নাও নাও সবাই নাও। রয়েছে ইয়াংথাং ভ্যালি। এই ইয়াংথাং ভ্যালির হাইট রয়েছে প্রায় 12,000 ফিট। যদি আপনারা কিন্তু একদম স্নোর টাইমে আসেন, সেই সময় পুরো ইয়াংথাং ভ্যালি কভার হয়ে থাকে স্নোতে, বাট এই টাইমে আসলে কিন্তু আরও সুন্দর কিছুটা স্নোর ভিউ তো আপনারা পাবেন। তার সাথে সাথে এখানে কিন্তু একটা ফুল ফোটে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। একদম ইয়াংথাং ভ্যালির নিচে চলে এসেছি। পাশে থেকে একটা নদী যাচ্ছে, দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এই যে, আর এখন নদীটাকে ক্রস করে ভ্যালির ওই দিকে যাব। ওই দিকে কিন্তু স্নো রয়েছে, আর ভ্যালিটাকে দেখতে আরও সুন্দর লাগছে, আপনাদেরকে সেটাও দেখাবো। আর সামনে এই দেখুন একটা সুন্দর ব্রিজ রয়েছে। এরপরে আমরা চলে এসেছি 0 পয়েন্টে। 0 পয়েন্ট কিংবা কালাপাত্তার এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না, এর জন্য আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। 4,000 3,500 এইরকম টাকা লাগে। গাড়িতে যতজন থাকবেন সকলের মধ্যে সেটা ডিভাইডেড হয়ে যাবে। উপরে লাচুংয়ে লাঞ্চ করতে বসে পড়েছি। কিছুক্ষণ পরে লাঞ্চ করেই আবার চেক আউট করে বেরিয়ে পড়বো গ্যাংটকের জন্য। তো আজকে দুপুরে লাঞ্চে রয়েছে ডাল, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, তার সঙ্গে রয়েছে ডিমের কারি। এখন দাঁড়িয়ে রয়েছে অমিতাভ বচ্চন ওয়াটার পার্কের সামনে। আর দারুণ লাগছে কিন্তু ভিতরের ভিউটা, এবং কিন্তু অপরূপও কিন্তু আপনারা ছবি তুলতে পারেন। 10 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। রাত্রিবেলা গ্যাংটকের হোটেলে পৌঁছে চাউমিন অর্ডার করেছিলাম। আজ সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়তে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে সকলেই কিন্তু নর্থ সিকিম প্ল্যান করতে পারেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।